পজিটিভ থটটা আপনি কিভাবে দেবেন, আপনার যে নেগেটিভ থট আছে তাকে আপনি কিভাবে রেকটিফাই করবেন, সব বিষয়টা আপনাকে বুঝতে হবে, না হলে আপনি পারবেন না। আপনাকে নিজেকে বারবার বলতে হবে যে থটটা আমার আসছে সেটা সঠিক না। এরকমই আপনাকে কিন্তু পজিটিভ প্র্যাকটিসটা করতে হবে এবং দীর্ঘদিন করতে হবে, তবেই আপনি কিন্তু এর অভ্যাসে পরিণত করতে পারবেন, তবেই কিন্তু আপনার অটোমেটিক্যালি এই নেগেটিভ থটগুলো বন্ধ হবে এবং পজিটিভ থট আসা শুরু হবে। ভুল, আপনার যদি এটা সঠিক থট হতো তাহলে আপনার সঙ্গে ঘটতো, কিন্তু এটা ভুল থট, তার জন্য আপনার সঙ্গে ঘটছে না। আপনি যে বাইরে যাচ্ছেন, আপনি যে ভাবছেন যে আপনি পড়ে যাবেন, মরে যাবেন, আপনাকে কে নিয়ে আসবে? আপনি কতবার মরে গেছেন? আপনাকে কতবার 4 জন মিলে ধরে নিয়ে এসেছে? আপনাকে কতবার হসপিটালাইজ করতে হয়েছে ভাবুন। করতে হয়নি, তার মানে আপনার কোনো জায়গাটা ভুল হচ্ছে। থট চিন্তা করার জায়গাতে ভুল হচ্ছে, আপনার থটটা ভুল আসছে, কারণ আপনি যে থটটা নিয়ে এতদিন প্র্যাকটিস করছেন সে কি করছে, ওই থটগুলোকে টেনে টেনে নিয়ে আসছে। যত রকম ভয় আপনার আছে, যত রকম সমস্যা আপনার আছে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভালো আছে, আপনিই খারাপ আছেন, এটার আপনার অনুভূতি। প্রথম অবস্থায় অ্যাকচুয়ালি আমাদের যে ভয়টা থাকে সেটা কিন্তু এতটা মারাত্মক আকারে থাকে না। আমরা মানসিক যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা সমস্যারই, যে প্রথম অবস্থাতে কিন্তু বিষয়গুলো এতটা মারাত্মক আকারে থাকে না, যতক্ষণ না আমরা ধীরে ধীরে সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করতে থাকি, সেই বিষয়টাকে নিয়ে ভয় করতে থাকি, সেই বিষয়টাকে রিয়াক্ট করতে থাকি, তারপরে ধীরে 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 সময়ের সাথে সাথে বিষয়গুলো বাড়তে থাকে। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের কোনো একটা ঘটনা, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাংজাইটিতে এটা দেখা যায় যে কোনো একটা ঘটনা আমার লাইফেতে ঘটেছিল, আমাদের নয় আমি বাজারে গেছিলাম, নয় আমি মসজিদে গেছিলাম, নয় আমি মন্দিরে গেছিলাম, নয় আমি স্কুলে গেছিলাম, নয় আমি কাজে গেছিলাম, নয় আমি বাসে ট্রেনে যাচ্ছিলাম, কোনো একটা ঘটনা ঘটেছিল, অথবা কোনো একটা ঘটনা আমি দেখেছিলাম, অথবা কোনো মানুষ অসুস্থ হয়েছিল, তাকে নিয়ে আমি একটা সময় ধরে আমি হসপিটালেতে নিয়ে গেছিলাম, তার সঙ্গে থেকেছিলাম। অর্থাৎ কোনো একটা ঘটনা, যে ঘটনাটা আমার সাথে ঘটেছে এবং সেই ঘটনাটাতে আমার মনে হয়েছে যে আমাদের মৃত্যুটা কিভাবে হয় সেই অনুভূতিটা আমি কোনোভাবে অনুভব করেছি, এবং সেই ভয়টা কিন্তু আমাদের মাথায় ঢুকে যায়। আমি হাঁটতে গিয়ে কোনো একটা জায়গাতে পড়ে গেছিলাম, সেই বিষয়টা কিন্তু আমার মাথায় ঢুকে আছে, এবং সেই ভয়টা ধীরে ধীরে কিন্তু সব জায়গায় আমি পেতে শুরু করছি, এবং যেখানেই যাই না কেন আমার বারবার মনে হচ্ছে না ওই ঘটনাটা আমার সঙ্গে ঘটবে না তো, ওই ঘটনাটা আমার সঙ্গে ঘটবে না তো। অর্থাৎ যে ঘটনাটা, একটা ঘটনা ঘটেছিল আমার জীবনেতে, যে ঘটনাটা ভবিষ্যতে আর কোনোদিনও হয়তো ঘটবে না, সেই ঘটনাকে আমি প্রতিদিন মনে করার চেষ্টা করছি এবং সেই অনুভূতিগুলোকে আমি অনুভব করার চেষ্টা করছি। অর্থাৎ প্রত্যেক মুহূর্তে আমি করছি কি, আমি এই বিষয়টাকে আমার ব্রেনের মধ্যে চালাচ্ছি এবং প্র্যাকটিস করছি, এবং এই প্র্যাকটিসটা করতে করতে যখন আমার অভ্যাসে পরিণত হচ্ছে, তখন কি হচ্ছে যে এই বিষয়টা আমার অটোমেটিক্যালি নিজে থেকে আসতে শুরু করছে, এবং তখন কিন্তু আমি আর কন্ট্রোল করতে পারছি না। তখন আমি কিন্তু ভয় পেতে শুরু করছি মারাত্মক আকারে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, এই ধরনের থট কিন্তু কন্টিনিউ আমাদের তখন আসতে যায় থাকছে। মানে প্রথমে দেখা যায় যে একটা ধরনের থট, তারপর ধীরে ধীরে এই থট গুলো কিন্তু বাড়তে থাকে। প্রথমে একটা বিষয় নিয়ে থট হয়, তারপর অন্য বিষয় নিয়ে থট হয়। প্রথমে একটা বিষয় নিয়ে থট হলো যে আমি কোনো জায়গায় হয়তো পড়ে যাবো, কোনো জায়গায় হয়তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তারপর মনে হচ্ছে না আমার স্ট্রোক হবে, তারপর মনে হচ্ছে আমার কিডনিতে প্রবলেম হচ্ছে, তারপর মনে হচ্ছে হার্ট অ্যাটাকে প্রবলেম হচ্ছে, তারপর মনে হচ্ছে ব্রেনে প্রবলেম হচ্ছে, তারপর মনে হচ্ছে চোখে প্রবলেম হচ্ছে, তারপর মনে হচ্ছে পেটে প্রবলেম হচ্ছে, বিভিন্ন প্রবলেম, এবং সেই প্রবলেম গুলো মারাত্মক আকারে আমরা চিন্তা করি এবং সমস্ত বিষয়ের সঙ্গে আমরা মৃত্যুকে রিলেট করে দিই। অনেকে আছে যারা কেউ মারা গেলে তাদের তাদের বাড়িতে যায় না, কারণ তার মনে হয় যেন যে মারা গেছে সেইভাবেই সে মারা যাবে, সেইভাবেই সে মারা যাবে। কারো কোনো রোগ হয়েছে সে শুনতে চায় না, কারণ মনে করে যে যে রোগটা হয়েছে সেই রোগটা তার মাথায় ঢুকে যাবে এবং সেইভাবেই সে মারা যাবে, সেই মৃত্যুটা সে অনুভব করতে থাকে। ট্রেনে, আপনার খবর কাগজে বলুন, মোবাইলে বলুন, নিউজেতে বলুন, কোনো রকম যদি এই ধরনের ঘটনা থাকে, সঙ্গে সঙ্গে সেখানটাতে অ্যাভয়েড করে যায়, পালিয়ে যায়, সে বন্ধ করে দেয় এবং সে দেখতে চায় না। ভাবে যে এই ধরনের ঘটনা দেখলে আবার আমার মাথায় শুরু হয়ে যাবে, আবার আমার মাথায় চলতে শুরু। অথবা আর একটা দেখা যায় যে ছোট একটা ঘটনা, যে ঘটনা আমার সঙ্গে ঘটেছিল সেটা দেখে কি হচ্ছে, বর্তমানে সবার হাতে যেহেতু মোবাইল আছে, গুগল সার্চ করতে শুরু করে দিল, সেই বিষয় সম্পর্কে পড়তে শুরু করে দিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা সম্পর্কে আপনি যেখানে পড়ছেন সেখানে কতটা আছে? একটা ম্যাগাজিন পড়ে এটা সম্ভব না, একটা রোগের ব্যাপারে আপনি ডিটেলস জেনে যাবেন, এটা সম্ভব নয়। তো এটা করলে কি হবে, আপনার মনের মধ্যে অ্যাংজাইটি তৈরি হবে, আপনার মনের মধ্যে ভয় তৈরি হবে, এটা আপনি ক্রিয়েট করছেন, এবং যখন ক্রিয়েট হয়ে যাচ্ছে ভয়, আপনি চেষ্টা করছেন যে এই ভয়টাকে তাড়াবার, এই ভয়টাকে তাড়াবার, কিন্তু আপনি কিন্তু অজান্তে এই ভয়টাকে প্র্যাকটিস করে ফেলেছেন। এখন আপনি ভাবছেন যে এই ভয়টাকে তাড়াবো, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। আপনি যে ভয়টা পাচ্ছেন সে ভয়টা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছেন, এখন ভয় ভাবছেন যে ভয়টাকে তাড়াবো, আমি আজকের থেকে তাড়াবার চেষ্টা করছি, কালকে যেন সে চলে যায়, এটা কখনোই সম্ভব নয়। তার এগেনস্টে আপনাকে কিন্তু কিছু থট আপনাকে দিতে হবে ব্রেনকে, তার এগেনস্টে কিছু আপনাকে প্রুফ দিতে হবে ব্রেনকে, তার এগেনস্টে কিছু যুক্তি
কিছু তথ্য আপনাকে তৈরি করতে হবে, যেটা ব্রেনকে দিতে হবে, তবে ব্রেন গিয়ে বুঝবে না আমি যে ডেঞ্জারাস সিচুয়েশনের কথা ভাবছি সেটা অ্যাকচুয়ালি ডেঞ্জারাস কোনো সিচুয়েশনই নয়। সেই বিষয়টা যতক্ষণ না আপনার কনফিডেন্সের মধ্যে আসছে ততক্ষণ আপনি এই বিষয়টার সঙ্গে মোকাবিলা করতে পারবেন না, এই বিষয়টা আপনার মাথা থেকে বেরোবে না। অর্থাৎ আপনি যে প্র্যাকটিসটা করেছেন নেগেটিভ প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা দীর্ঘদিন করেছেন, তবে আপনি তাকে অভ্যাসে পরিণত করেছেন। ঠিক সেই রকমই আপনাকে কিন্তু পজিটিভ প্র্যাকটিসটা করতে হবে এবং দীর্ঘদিন করতে হবে, তবেই আপনি কিন্তু এর অভ্যাসে পরিণত করতে পারবেন। তবেই কিন্তু আপনার অটোমেটিক্যালি এই নেগেটিভ থটগুলো বন্ধ হবে এবং পজিটিভ থট আসা শুরু হবে। এটা এত সোজা ব্যাপার নয়, এটা দীর্ঘ প্র্যাকটিস করতে হয়, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন এটা সম্ভব না। এটা ছাড়া আর কোনো পথ নেই, এটা কিন্তু আপনাকে করতেই হবে। আপনার মাথায় যে বারবার মৃত্যু ভয় লাগছে, আপনি প্রত্যেক মুহূর্তে ভাবছেন মরে যাবেন, আপনার প্রত্যেক মুহূর্তে যেন অ্যাক্সিডেন্ট হবে, মনে হচ্ছে যেন রাস্তায় বেরোলে পেছন দিক থেকে কেউ এসে ধাক্কা মারবে, পেছন দিক থেকে কেউ এসে মারবে, অন্য লোক আপনাকে ফলো করছে, কেউ আপনাকে মারবে বলে মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে যেন আপনার বাড়ি থেকে কেউ একজন বাইরে গেছে, সে যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে ততক্ষণ ভুলভাল চিন্তা আসছে, সে তার অ্যাক্সিডেন্ট হলো না তো, সে মারা গেল না তো, সে পড়ে গেল না তো, সে হতে পারে আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার বাচ্চা হতে পারে, আপনার বাবা মা হতে পারে, যে কোনো মানুষ। অর্থাৎ একটা ঘটনা, যে ঘটনাটা ঘটেইনি, যে ঘটনাটা ঘটবে না, যে ঘটনাটার সঙ্গে আপনার কোনো রিলেশন, হঠাৎ করে আপনার ঘটনাটা মাথায় আসছে এবং আপনি চিন্তা করতে শুরু করে দিচ্ছেন সেই বিষয়টা, এবং এক দুদিন না, রিপিটেডলি চিন্তা করছে, বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন। এবং এই চিন্তাগুলো যখন আপনি করা শুরু করছেন, আপনার কি কি প্রবলেম হচ্ছে? আপনার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, আপনি ভালো করে শুতে পারছেন না, আপনার ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, আপনার মাথার যন্ত্রণা করছে, আপনার ঘুম হচ্ছে না ঠিকঠাক, আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে, এবং যখন আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে তখন আপনি ইরিটেট হয়ে যাচ্ছেন, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনি রেগে যাচ্ছেন। তাহলে কি এই বিষয়গুলো কার সঙ্গে যুক্ত? ভয়। ভয়টা কি? যে আমার একটা অঘটন ঘটবে, বা আমার পরিবারে একটা অঘটন ঘটবে, আমার মৃত্যু হবে, আমার রোগ হবে, যে কোনো একটা ভয়। তার মানে আপনার যে সমস্যাগুলো হচ্ছে তার পেছনে কি আছে? ভয়। ভয়টা কে তৈরি করেছে? আপনি। কিভাবে তৈরি করছেন? কোনো একটা ঘটনাকে যেটা মাথায় নিয়েছেন, যেটা ভুল ঘটনা, সেটা মাথায় নিয়ে বারবার তাকে রিপিট করেছেন, রিপিট করতে করতে সেই নেগেটিভ থটটা আজকে আপনার কাছে মনে হচ্ছে না এটাই সঠিক থট। অর্থাৎ আপনি একটা অঙ্ক প্র্যাকটিস করছেন দীর্ঘদিন ধরে, যেটা ভুল ফর্মুলায়, কিন্তু আপনি ভাবছেন যে এটাই ঠিক, কারণ আপনি সঠিক ফর্মুলা তো দেখেননি। তো ন্যাচারালি কি হচ্ছে, আপনি ওই নেগেটিভ থটটাকে সঠিক বলে প্র্যাকটিস করতে 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 আজকে এমন একটা জায়গায় তৈরি করছেন যে ওই বিলিফটা থেকে বেরোতে পারছেন, ওই বিশ্বাস থেকে বেরোতে পারছেন না, কিন্তু আপনাকে বেরোতে হবে। অর্থাৎ আপনার যে বর্তমানে সমস্যাগুলো হচ্ছে, আপনার ইসিজি হয়েছে, ইকো হয়েছে, বিভিন্ন রকম টেস্ট হয়েছে, ইউএসজি হয়েছে, এমআরআই হয়েছে, সিটি স্ক্যান হচ্ছে, সব হয়েছে, সব রিপোর্ট ওকে। আপনার সমস্যাটা কি হচ্ছে? শুধু যখন ভয় লাগছে প্রবলেমটা শুরু হচ্ছে। এরকম নয় যে আপনার সারাদিন প্রবলেম থাকছে, সারাদিনে যখন আপনি বিষয়টাকে ভুলে যাচ্ছেন তখন আপনার কিন্তু প্রবলেম থাকছে না, আপনি কিন্তু নর্মাল, কিন্তু যখনই মনে পড়ছে আপনার প্রবলেমটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং আপনি সারাদিন ব্যতিব্যস্ত হয়ে থাকছেন, আপনার প্রবলেমটা এই শুরু হবে না তো, আবার এই শুরু হবে না তো, আবার শুরু হবে না তো, আপনি সারাদিন আতঙ্কেতে থাকছেন। আপনার আতঙ্ক এবং ভয় মাথায় আস্তে 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 কি করছে? বাসা বাঁধছে। প্রবলেমটা হচ্ছে এখান থেকে শুরু, এবং এই ঘটনাটা যেটা ঘটতে শুরু করেছে তার এগেনস্টে আপনি একবারও সঠিক যুক্তি দেননি, এবং সঠিক যুক্তিগুলোকে কন্টিনিউ দেননি। আপনি সঠিক যুক্তি দেন, আপনি মরে যাবেন কেন, কি কারণে মরে যাবেন, আপনার তো রিপোর্টাতে কিছু নেই, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন। আপনি নিজে দেখুন যে আপনার যে বুক ধরপড় করছে কি জন্য হচ্ছে? বুক ধরপড় করছে আপনার ভয়ের জন্য, আপনার রিপোর্টে নেই কিছু। আপনার শ্বাসকষ্ট হচ্ছে, সত্যি যদি শ্বাসকষ্ট হতো তাহলে আপনি কতক্ষণ বেঁচে থাকতেন? শ্বাসকষ্ট হবে কেন আপনার? আপনার তো ভেতরের অর্গানের কোনো প্রবলেম নেই। আপনি ভাবছেন যে অক্সিজেন কম আছে, না, অক্সিজেনও ঠিকঠাক আছে। আপনার পাশের লোক তো ঠিক করে অক্সিজেন নিচ্ছে, আপনার পাশে যে ব্যক্তি আছে সেও তো ঠিক করে নিচ্ছে। এমন তো না সে মঙ্গল গ্রহ থেকে অক্সিজেন নেওয়া প্র্যাকটিস করেছে আর পৃথিবীতে এসে নর্মাল অক্সিজেন নিচ্ছে, বা চাঁদে গিয়ে প্র্যাকটিস করেছে পৃথিবীতে এসে নিচ্ছে, এরকম তো ঘটনা ঘটেনি। তাহলে কি আপনার ভুল হচ্ছে কোথায়? অর্থাৎ আপনাকে ব্রেনকে বিশ্বাস দিতে হবে যে আপনি যে অক্সিজেন নিচ্ছেন তাতে কোনো রকম প্রবলেম নেই। আপনার যে হার্টবিট বাড়ছে এটা শুধুমাত্র ভয়ের জন্য, আর কিছু না। ব্রেন যখন ভয় পায় আপনার হার্টবিট বাড়াবে, কারণ ব্রেন একটাই জিনিস বোঝে যে ভয় পেলেই আপনাকে শক্তি প্রদান করতে হবে, শক্তি প্রদান করার জন্য আপনার এনার্জি বাড়াতে হবে, এনার্জি বাড়াবার জন্য আপনার হার্টবিট বাড়ানোর দরকার, অক্সিজেন বৃদ্ধি করার দরকার, নিঃশ্বাস জোরে নেওয়ার দরকার। এটা ব্রেন জানে। অর্থাৎ বিপদ ঘটলেই এই ঘটনাটা ঘটবে, এটাই স্বাভাবিক। এটা কিন্তু হার্টের প্রবলেমের জন্য না। হার্টের প্রবলেমের জন্য যদি থাকতো তাহলে আপনার হার্টের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে তাতে বেরোতো, কিন্তু সেখানে তো বেরোয়নি। তাহলে আপনার যে প্রবলেমটা হচ্ছে ভয়ের জন্য হচ্ছে। আপনি দীর্ঘদিন ধরে এই নেগেটিভ চিন্তাটা করছেন, আজকে নেগেটিভ চিন্তাটাকে এমন ভাবে তৈরি করেছেন যে নেগেটিভ চিন্তাটা বেরোচ্ছে না, পজিটিভ চিন্তা আপনি করতে পারছেন না। প্রত্যেক মানুষের ভয়ের কারণ ডিফারেন্স, এরকম না প্রত্যেক মানুষের ভয়ের কারণ এক।
আপনি যে কারণে ভয় পাচ্ছেন আর একজন অন্য কারণে ভয় পাচ্ছে। এর জন্য সব থেকে বেস্ট হচ্ছে একজন কারোর কাছে যাওয়া, যে একজন ডাক্তার আছে তার কাছে কথা বলা, যিনি সাইকোলজিস্ট আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, তো তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে কথা বলে আপনাকে সম্পূর্ণভাবে বোঝাবে। কোনো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান হতে পারে, আপনার বাড়ির সামনে অন্য কোনো ফিজিশিয়ান হতে পারে, তার সঙ্গে কথা বলুন, তিনি আপনাকে বুঝিয়ে বলবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আমাদের মতো মানুষ এই সমস্যাগুলো নিয়ে বেঁচে থাকতে ভালোবাসে কিন্তু ডাক্তার দেখাতে ভালোবাসে না। এবং ভাবে সে নিজে থেকেই কন্ট্রোল করে নেবে, এটা সম্ভব না নিজে থেকে কন্ট্রোল করা। আপনাকে যদি বোঝানো সম্ভব হতো, তাহলে এতদিন ধরে যে সমস্যাটা চলছে আপনি এতদিনে বুঝিয়ে ফেলতেন। বুঝাতে পারেননি, আর বোঝাতে পারবেন না, কারণ আপনার সমস্যাটা উল্টো দিকে যে মানুষটা আছে, যিনি এই নিয়েই প্রশিক্ষিত, যিনি এই নিয়েই প্রশিক্ষণ প্রাপ্ত, যিনি এই নিয়ে পড়াশোনা করেছেন, দীর্ঘদিন ধরে মানুষ দেখছেন, চিকিৎসা করছেন, অন্য মানুষকে সুস্থ করছেন, তিনি একমাত্র আপনাকে সঠিক সাহারা দিতে পারে, এছাড়া দিতে পারে না। আপনি তার কাছে যান, আপনি তার কাছে বলুন, তিনি আপনাকে বোঝাবে। বুঝিয়ে দিয়ে পুরো বিষয়টা আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনার ব্রেন কিন্তু অটোমেটিক্যালি পজিটিভ থিঙ্কিং কিভাবে দিতে হবে নিতে থাকবে। আপনি কি করছেন, আপনি এক্সারসাইজ করছেন, এক্সারসাইজ যদি না করেন এই সমস্যা থেকে আরো বেরোতে পারবেন না। এক্সারসাইজ করতেই হবে, এক্সারসাইজ না করলে এই সমস্যা থেকে কোনোভাবে বেরোনো সম্ভব নয়। প্রতিদিন সকালে নয় বিকেলে কোনো একটা সময় আপনাকে 30 থেকে 40 মিনিটের ওয়াকিং করতে হবে, যে পিটি গুলো আছে সেগুলো করতে হবে, হালকা এক্সারসাইজ করতে হবে, এগুলো করতেই হবে। আর কি করতে হবে, পজিটিভ থট দিতে হবে। আপনার যে থট, যেটা নেগেটিভ থট, যেটা ভুল, বারবার আপনাকে থট দিতে হবে, চিন্তাগুলোকে রেকটিফাই করতে হবে যে এই থটটা ভুল, এই ঘটনাটা ঘটবে না। যদি ঘটনাটা ঘটার থাকতো এতদিন ঘটতো। আমি যে ঘটনাটা 10 বার চিন্তা করেছি তার মধ্যে একবারও ঘটেনি। আমি যে মরবো 10 বার চিন্তা করেছি তারপরে একবারও মরিনি। আমার মতো চিন্তা হাজার মানুষের আসছে, আমারও আগে চিন্তা এসেছে, অন্যজন আর এসেছে, আমি তাকে বুঝিয়েছি, দেখ ভাই এসব চিন্তা করিস না, ভুল চিন্তা। কিন্তু আজকে আমি আমাকে বোঝাতে পারছি না, কারণ আজকে আমার তো প্রবলেমটা হয়েছে। এই প্রবলেম থেকে বের করার জন্যই একজন কাউকে দেখানোর দরকার, কিন্তু আপনি দেখাচ্ছেন না। সমস্যাটা হচ্ছে এটা। আর যারা দেখাচ্ছে তারা কি করছে, একবার দুবার দেখিয়ে বন্ধ করে দিচ্ছে, পুরোটা কমপ্লিট করছে না, যার ফলে সমস্যাটা থেকে যাচ্ছে। আর এরম না যে সমস্যাটা আছে, আপনি যেটা ভাবছেন যে আপনি নিজে সবসময় কন্ট্রোল করে দেবেন, এটা সম্ভব নয় সবসময় কন্ট্রোল করা। কারণ হচ্ছে এই বিষয়গুলোকে বোঝাটাই মুশকিল। আপনার ভয় তৈরি হয়েছে কোথা থেকে, আর আপনার আজকে ভয়ের কোন জায়গায় আছেন, আপনি কি ধরনের সমস্যা আছেন, এই সমস্যাগুলোকে কি করে হ্যান্ডেল করবেন, পজিটিভ থটটা আপনি কিভাবে দিবেন, আপনার যে নেগেটিভ থট আছে তাকে আপনি কিভাবে রেকটিফাই করবেন, সব বিষয়টা আপনাকে বুঝতে হবে, না হলে আপনি পারবেন না। আপনাকে নিজেকে বারবার বলতে হবে যে থটটা আমার আসছে সেটা সঠিক না ভুল। আপনার যদি এটা সঠিক থট হতো তাহলে আপনার সঙ্গে ঘটতো, কিন্তু এটা ভুল থট, তার জন্য আপনার সঙ্গে ঘটছে না। আপনি যে বাইরে যাচ্ছেন, আপনি যে ভাবছেন যে আপনি পড়ে যাবেন, মরে যাবেন, আপনাকে কে নিয়ে আসবে? আপনি কতবার মরে গেছেন? আপনাকে কতবার 4 জন মিলে ধরে নিয়ে এসেছে? আপনাকে কতবার হসপিটালাইজ করতে হয়েছে? ভাবুন, করতে হয়নি। তার মানে আপনার কোন জায়গাটা ভুল হচ্ছে, থট চিন্তা করার জায়গাতে ভুল হচ্ছে, আপনার থটটা ভুল আসছে। কারণ আপনি যে থটটা নিয়ে এতদিন প্র্যাকটিস করছেন, সে কি করছে, ওই থটগুলোকে টেনে টেনে নিয়ে আসছে। যত রকম ভয় আপনার আছে, যত রকম সমস্যা আপনার আছে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভালো আছে, আপনিই খারাপ আছেন, এটার আপনার অনুভূতি। আপনি যদি লেখেন দেখবেন যে গোটা 20টা সমস্যা আপনার চলে এসেছে। এই 20টা সমস্যা নিয়ে মানুষ থাকে না, 20টা সমস্যা হয় না। এই 20টা সমস্যা যদি থাকতো তাহলে আপনি কি করে বেঁচে আছেন? থাকতে পারতেন না। আপনি দিব্যি ঘুরছেন, আপনি যখন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছেন তখন আপনার সমস্যা থাকছে না। আপনার দাঁতে ব্যথা হচ্ছে, আপনার যন্ত্রণা হচ্ছে, আপনি যদি বন্ধুদের সঙ্গে গিয়ে আনন্দ করেন, দাঁতের যন্ত্রণা কমে যাবে? কমবে না। মাথার যন্ত্রণা কমে যাবে? কমবে না। তাহলে আপনার এই সমস্যা, যখন আপনি নিজের কাজে থাকছেন, ব্যস্ত থাকছেন, অন্য কারোর সঙ্গে থাকছেন, কমে যাচ্ছে, নর্মাল হয়ে যাচ্ছে। কেন? তার মানে আপনার একটা কোনো প্রবলেম হচ্ছে চিন্তা করার। এই চিন্তা করার প্রবলেমটাকে আপনাকে রেকটিফাই করতে হবে। কিন্তু আপনি ভয় যদি পান তাহলে কোনোদিনও সুস্থ হবেন না। ভয় মন থেকে বার করুন। আপনার ভয় কিন্তু পেয়ে, আপনি এই ভয়টা দীর্ঘদিন ধরে পেয়ে 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 আপনি কিন্তু সমস্যাটা নিজে দাঁড় করিয়েছেন। আজকে ভয় কিন্তু আপনাকেই দূর করতে হবে। আপনার ভয় অন্য কেউ আপনার মনের মধ্যে ঢুকে গিয়ে দূর করবে না। এই ভয় পাওয়া দূর করুন, আপনি ভয় পাওয়া বন্ধ করুন। ভয় পেয়ে কোনো লাভ হচ্ছে না, ভয় পেয়েই রোগটা বেড়েছে। সুতরাং মনটা শক্ত করুন। আপনার যে শরীর খারাপ হয়নি সেটা ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছে, কোনো রিপোর্টও ধরা পড়েনি, তাহলে আপনি মারা যাবেন তার ভয়টা পাচ্ছেন কেন? এটা নিজেকে বারবার জিজ্ঞেস করুন, প্রমাণ চান, এবং কাছাকাছি কোনো একজন কাছে গিয়ে আপনি পরামর্শ করুন, তার সঙ্গে যোগাযোগ করুন, তার আন্ডারে আপনার কাউন্সিলিং করুন, চিকিৎসা নিন, সিবিটি করবে, আপনাকে বিভিন্ন রকম থেরাপি দেবে, বিভিন্ন রকম এক্সারসাইজ দেবে, আপনি সুস্থ হয়ে উঠবেন। বিষয়টা এতটা জটিল না। মনটা ঠান্ডা করুন, ধৈর্য রাখুন, তাড়াহুড়ো করবেন। তাড়াহুড়ো করলে এই সমস্যা আরো বেড়ে যায়, তাড়াহুড়ো করলেই সমস্যা বেড়ে যাবে। আপনি আজকে দেখিয়ে কালকে সুস্থ হবেন না, সময় লাগবে। যেরাম ধীরে ধীরে এসেছে ধীরে ধীরে যাবে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। ধীরে সুস্থ বিষয়টা বুঝুন, ধীরে সুস্থ বিষয়টাকে সামলাবার চেষ্টা করুন, তাড়াহুড়োর কোনো জায়গা নেই।
এবং যারা যারা আমি অনুরোধ করছি, যারা আমার চ্যানেলেতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা করেননি তাদেরকে বলবো যে তারা সাবস্ক্রাইব করার জন্য, যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আপনারা কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এছাড়া অনেকে আছে যারা সঠিক উত্তর দেয়, খুব ভালো লাগে। তারা হয়তো আমার কাছে দেখিয়েছে তারা বর্তমানে ঠিক হয়ে গেছে, এরম অনেকে আছে যারা উত্তর দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাদেরকে অন্যজনকে সাপোর্ট করার জন্য। কিন্তু একটা জিনিস আমি বারবার বলছি, ভয় যদি পাও, কিন্তু ভয় তোমাকে কিন্তু বাথরুমে পর্যন্ত যেতে দেবে না, কিন্তু ভয় তোমাকেই দূর করতে হবে। তুমি গিয়ে দেখো না, বাইরে বেরো, গিয়ে দেখো যে জায়গায় ভয় লাগছে সেই জায়গায় বারবার যাও, যে তোমার কি হতে পারে, শেষ কি হতে পারে, এই উত্তরটা নিয়ে আসো সেখান থেকে। যদি দেখো সেখান থেকে ফিরে চলে এসেছো, তার মানে ভয়টা ফেক ভয়, আবার যাবে পরের দিকে, তোমার কিচ্ছু হবে না, কারণ তোমার রিপোর্টে তো নর্মাল আছে, ডাক্তারবাবু বলেছে তো রিপোর্টে কিছু নেই, তো টেনশন নেওয়ার কি আছে। তুমি অবশ্যই সুস্থ হয়ে উঠবে, কাছাকাছি কাউকে একজনকে দেখাও। থ্যাংক ইউ, ধন্যবাদ।